আসসালামু আলাইকুম। আজকের দ্বিতীয় দিনে আমরা জানার চেষ্টা করব যে ওয়ার্ডপ্রেস এবং wordpress.org এর মধ্যে পার্থক্যটা কি। এটা জানার জন্য আমি একটু গুগলে প্রথমে সার্চ করে নেই যে ডিফারেন্স বিটুইন ওয়ার্ডপ্রেস অ্যান্ড wordpress.org। ঠিক আছে, তো এখানে আমাকে কিছু পার্থক্য এরা দিচ্ছে, হোস্টিংয়ার থেকে আসছে, এরপরে আরও কয়েকটা জায়গা থেকে আসছে। আমি একটু যে কোনো একটাতে ঢুকে একটু দেখার ট্রাই করি যে এখানে কী কী পার্থক্য হতে পারে। তো এখানে বলতেছে যে ওয়ার্ডপ্রেস এবং wordpress.com এবং wordpress.org এর মধ্যে পার্থক্যগুলো এখানে তুলে ধরছে। তো এখানে কস্টিংয়ের ব্যাপারগুলো আছে যে আসলে wordpress.orgটা হচ্ছে টোটালি ফ্রি, কিন্তু wordpress.comটা এটা হচ্ছে একটা পেইড, অর্থাৎ এখানে মিনিমাম $45 পার মান্থ খরচ করতে হবে। এবং এখানে বলছে যে আপনার কিছু ফ্রি ডোমেন আছে, কিন্তু সেগুলোকে ইয়ারলি আপনার হচ্ছে পে করতে হবে, কিন্তু এখানে কোনো ওইরকম কোনো সিস্টেম নাই, আপনার নিজস্ব ডোমেন হোস্টিং ইউজ করতে হবে। এবং ইয়ার ক্ষেত্রে আপনি মনিটাইজেশন অন্য ব্যাপারগুলো এখানে প্রবলেম করবে, বাট এখানে আপনি ইজিলি সেগুলো ম্যানেজ করতে পারবেন। প্লাগ ইন আপনি এখানে ব্যবহার করতে পারবেন না ফ্রিতে, এখানে ব্যবহার করতে পারবেন। এখানে কোনো প্ল্যান আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, গুগল অ্যানালিটিক্স ইত্যাদি অনেক কিছুই আপনি এখানে ব্যবহার করতে পারবেন না, এবং এখানে ব্যবহার করতে পারবেন অনেক কিছু আছে, আপনারা একটু দেখে নেবেন। তো এখন আমি চলে যাচ্ছি একটু মেইন পার্টে, সেটা হচ্ছে আমি একটু দুইটাকে ওপেন করার ট্রাই করি, wordpress.org এবং wordpress.com। ঠিক আছে, wordpress.orgটাকে যাই। এটা হচ্ছে wordpress.org, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের ওয়েবসাইটটা বিল্ড করার জন্য এরা আমাকে কিছু ইনস্ট্রাকশন এখানে দিচ্ছে, বা কীভাবে কী করবো সেটা বলে দিচ্ছে। তার শুরুতে রয়েছে গেট ওয়ার্ডপ্রেস। এখানে ক্লিক করে মূলত আমরা এই ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে আমাদের হোস্টে রাখি, এবং সেখানে আমরা মূলত ওয়ার্ডপ্রেসটাকে ওয়েবসাইটটা বিল্ড করি। এখানে বলছে ফর এনিওয়ান কমফোর্টেবল গেটিং দেয়ার ওন হোস্টিং অ্যান্ড ডোমেন, আমাদের নিজস্ব হোস্টিং এবং ডোমেনে রেখে আমরা আমাদের নিজেদের মতো করে ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারবো। এবং এই wordpress.org-এই মূলত আমাদের বিভিন্ন প্লাগ ইন, এই যে যেমন এখানে প্লাগ ইনগুলো থাকে, থিমগুলো থাকে, অন্য যে ব্যাপারগুলো এখানেই মূলত wordpress.org থেকেই হয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে বিভিন্ন কোডেক্স, বিভিন্ন ডেভেলপার যে ব্যাপারগুলো, সে সব কিছু আমরা wordpress.org-এ পেয়ে থাকি। এবং wordpress.com-এ কী থাকে, আমি যদি একটু wordpress.com-এ যাই, আচ্ছা এটা হচ্ছে wordpress.com। আমার যেহেতু একটা লগ ইন করা আছে, যার কারণে ওরা আমাকে এরকম একটা ইন্টারফেস দিচ্ছে। আপনার যদি লগ ইন না করা থাকে, আমি একটু ট্রাই করি অন্য একটা ব্রাউজার থেকে দেখার। আচ্ছা, এটা হচ্ছে wordpress.com, যেখানে আমাদের কিছু যে তাদের নিজস্ব ইয়াগুলো আছে, যেমন এখানে ডোমেন কিনতে পারবেন, হোস্টিং কিনতে পারবেন, ব্লগ ক্রিয়েট করতে পারবেন, ওয়েবসাইট বিল্ডার রয়েছে নিজস্ব, তাদের অনেক কিছু এখানে আছে। তো এইখানে মূলত কি হয়, এইখানে যদি আপনি চান তাহলে আপনি কি এখানেও কি আপনি হচ্ছে একটা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন কি পারবেন না, এবং এখানে কতটুকু লিমিটেশন আছে আমি একটু এটার ব্যাক এন্ডে গিয়ে আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে। এই অ্যাকাউন্ট করার পরে আমি যখন এটার ওয়েবসাইটটা একটা ক্রিয়েট করেছি ওখান থেকে, তো ক্রিয়েট করার পরে এখানে একটা অবস্থা দেখেন, আমরা কেন এটাতে কতটুকু ব্যবহার করতে পারবো, কী পাচ্ছি এখানে। তো শুরুতেই দেখেন এখানে আমাকে দিচ্ছে, যদি আমি থিমসে যাই, তো ওরা আমাকে বলবে যে আমি ইনস্টলের থিম করি, যেহেতু আমি একটা ধরেন উডমার্ট বা কোনো একটা নিয়ে কাজ করব। তো ওরা আমাকে বলতেছে যে আপগ্রেড টু ক্রিয়েট প্ল্যান অ্যাক্সেস দ্য থিম ইনস্টলেশন ফিচার। তাহলে আমি এখানে কী করতে পারছি না, কোনো একটা থিম ইনস্টল করতে পারবো না, কারণ আমাকে বলতেছে ফ্রি ফিচারে বা ফ্রিতে আমি কোনো থিম ইনস্টল করতে পারবো না। ওকে, ভালো কথা, আমি একটু দেখি ট্রাই করি যে এখানে ফ্রি থিম কী আছে। দেখেন আমাকে মাত্র কয়েকটা থিম দিচ্ছে, তারপরে বাকিগুলো বলতেছে যে এখানে ফ্রি এবং প্রিমিয়াম থিম দিচ্ছে কয়েকটা। তো আমি ওয়ার্ডপ্রেসের নিজস্ব কিছু থিম এখান থেকে ব্যবহার করতে পারবো, আমি চাইলে আমার কাস্টম কোনো থিম ইনস্টল করে এখানে ব্যবহার করতে পারবো না। এরপরে আমি যদি এখানকার প্লাগ ইনে যাই, প্লাগ ইনেও সেম অবস্থা। প্লাগ ইনেও আমাকে তারা কোনো প্লাগ ইন ইনস্টল করতে দিবে না বাইরে থেকে। হ্যাঁ, আমাকে বলবে যে আমার এখানে আমি প্লাগ ইন শুধুমাত্র এদের নিজস্ব যে প্লাগ ইনগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। অন্য ক্ষেত্রেও সেম, প্রতিটা ক্ষেত্রে এনাদের ডিসক্রিপশন হচ্ছে যে আমরা বাইরের কোনো কিছু ইউজ করতে পারবো না, এনাদের নিজস্ব যে জিনিসগুলো আছে সেটা দিয়েই আমাদের কাজ করতে হবে। সো এই কারণে আমরা মূলত wordpress.comটা ব্যবহার করি না, যদিও এখানে অনেক কিছু ফ্রিতে আমরা যেমন অ্যাকাউন্ট করতে পারছি, আমরা একটা ব্লগ সাইট বা ড্যাশবোর্ডটা দেখতে পারবো, বাট ইনশাআল্লাহ এটা আমাদের তেমন কোনো কাজের না, কারণ আমরা এটাতে তেমন কোনো কিছুই করতে পারবো না। জাস্ট একটা ব্লগ হয়তো লিখতে পারবো, বাট এর বাইরে আমরা তেমন কিছুই করতে পারবো না, যেহেতু নিজস্ব প্লাগ ইনগুলো ব্যবহার করতে হবে।
তো বুঝতেই পারছেন আমরা wordpress.org এবং wordpress.com এর মধ্যে পার্থক্য, এবং আমরা wordpress.org এ যাই, যে wordpress.org থেকে আমরা কি করি মূলত ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করব, এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব সেটা ডাউনলোড করে আমরা এটাকে পার্ট বাই পার্ট ইউজ করব। হ্যাঁ, যে আমরা এটা দিয়ে কীভাবে একটা ওয়েবসাইট বিল্ড করব, হোস্টিংয়ে কীভাবে রাখবো, ফ্রি হোস্টিংয়ে কীভাবে রাখবো, পেইড হোস্টিংয়ে কীভাবে রাখবো, এটার সাথে ডোমেন কীভাবে কানেক্ট করবো, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফিচার আমরা ডে বাই ডে দেখবো। আপনারা হয়তো দেখেছেন প্রথম ক্লাসে মডিউলটা আমি দেখাইছি যে ওই টোটাল মডিউলগুলো আমরা মূলত ওয়ার্ডপ্রেস এই .org থেকে ডাউনলোড করে নিয়েই মূলত আমরা করব। বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।